ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড মর্নিং সকলকে। তো আজকে এটা স্যাটারডের ব্লগ, ঠিক আছে। তো চলো আজকে ব্লগটা আমার ঠাকুরের পুজো দিয়েই শুরু করলাম। তো চলো দেখতে থাকো অন্য দিনের মতো। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর এই যে এখন আমরা একটুখানি নিচে হাঁটার জন্য এসেছিলাম, তো তাই ভাবলাম চলো তোমাদের সাথেও নিচটা শেয়ার করা যাক। আর এই দেখো এরা সব সময় যে পরিষ্কার করছে, এরা 24টা ঘন্টা এখানেই থাকে, সব সময় ফ্ল্যাটটা পরিষ্কার ক্লিন রাখে একদম, তার জন্যই এত পরিষ্কার থাকে। এই ফ্ল্যাটটা খুবই পরিষ্কার থাকে কারণ এরা সব সময়তেই পরিষ্কার করে। তো চলো দেখতে থাকো, মেনটেনেন্স খুব ভালো এই ফ্ল্যাটে। দেখো এই যে আমাদের সোসাইটিটা ক্লিন হচ্ছে, একটা দেখো না সোসাইটি কত পরিষ্কার, 24টা ঘন্টা এরকম সবসময়তেই সাফ সুতরা থাকে কারণ এরা সবসময় পরিষ্কার রাখে। আর এই জায়গাটা দেখো বাচ্চারা খেলছে, আর এইখানটা ক্রিকেট খেলে, আমার ছেলেও এসে খেলে। ও দেখো আমার ছেলে এখানে খেলছে। এরপরে দেখো একদম সন্ধেবেলায় আমি তোমাদের সাথে ব্লগটা আবার শেয়ার করছি। খালি টি অ্যান্ড ব্রেকফাস্টে ব্রেড করেছিলাম, তারপরে আর কিছু শ্যুট করিনি। এই দেখো এখন আমরা একটু বেরিয়েছিলাম তো ডিমার্ট যাওয়ার জন্য, তো সেইটাই যাচ্ছিলাম। তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো এখন দেখো ডিমার্টের জন্য যাচ্ছি, তো চলো দেখতে থাকো।
যে এখন দেখো ডিমার্টে এসে গিয়েছিলাম, তো সেটাই দেখছিলাম যে অনেক সময় ডিমার্টে অনেক কিছু অফার থাকে, তো অফারে কি কি দিচ্ছে আগে ওগুলো চেক করে নিচ্ছিলাম। তারপরে গ্রসারি যা যা জিনিস লাগে সেইগুলোই নিয়েছিলাম। তো সেগুলো তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো চলো এখন আপাতত দেখি কি কি অফার চলছে। তো চলো দেখতে থাকো, আশা রাখছি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো এটা ছিল সানডে মর্নিং 18 তারিখ। তো দেখো এখানে আমি আমার হাজব্যান্ডের মানডে অফিস আছে না, তার জন্য কয়েকটা জামা ও বললো আমাকে এটা আয়রন করে দাও, তো আমি এখানে সেটাই করছিলাম। তো আর ও ব্রেকফাস্টটা করছিল। তো দেখো এখানে ব্রেকফাস্টে আজকে আমাদের চাউমিন আছে, তো অতটা তো অ্যাড করলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই জন্য আমি এইটা শেয়ার করলাম। তারপরে একদম তোমাদের সাথে আরেকটি রেসিপি আমি বলেছিলাম শেয়ার করব, তো সেটা আর অনেক দিন ধরেই শেয়ার করা হচ্ছিল না, তো সেটাও অনেকটাই বড়, সেই জন্য সেই রেসিপিটা কি সেটা দেখতে গেলে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে তোমাদেরকে, স্কিপ করে দেখলে একদমই চলবে না, তার জন্য অবশ্যই পুরো ব্লগটা চেক করো। তো চলো দেখতে থাকো, আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর এইভাবে তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। আজকে একটা অন্য রকমের একটা রেসিপি বানাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কিন্তু এটা একদমই আমার রেসিপি, আমি নিজেই ট্রাই করছি, তো ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। তো প্রথমে ফোড়নে আমি একটু ঘি দিয়েছি, প্রথমে তোমরা তেলও চাইলে দিতে পারো, দিয়ে তারপর আমি মেথি ফোড়ন অ্যাড করেছি, জিরেও একসাথে মিক্স ছিল, তো সেজন্য অল্প কটা জিরেও গিয়েছে, তো জিরে গেলেও খারাপ লাগবে না। আর এটা হচ্ছে আমলা, ঠিক আছে, তো এইটা আমলা দিয়েছি। তারপরে আমি আমলাটা নুন আর একটু লঙ্কা পাউডার দিয়ে মাখিয়ে রেখেছিলাম ফ্রিজে, তো কালকে রেখেছিলাম, তো এটা নরম হয়ে গেছিলো, তো এটা এর মধ্যে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে এখানে আমি গুড় আর চিনি, অল্প একটু, চিনিটা না দিলেও চলবে, এই শীতের মরশুমে পাটালি গুড়, খেজুর গুড়, সেইটা আমি অ্যাড করেছি। এবার এটা খুব ভালো করে ফুটতে হবে, এবার এটা ফুটে ফুটে একদম জলটা শুকিয়ে যাবে, আর একটু গুড়ের সাথে জলও অ্যাড করেছি অবশ্যই, না হলে তো পুড়ে যেতে পারে। তো এইটা আমলার গুড়ের আচারের মতন হয়ে যাবে, যেমন আমের আচার হয় সেরকম আমলা দিয়ে গুড়ের আচার, আর খেতে নো ডাউট খুব সুন্দর হয়। তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আগে আমি এটা বানিয়ে নিই, তারপর কীরকম হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করছি। অবশ্যই ভালো হলেই বলবো, যে বানাতে না হলে কেন বলবো। তা আমার আশা রাখছি ভালোই হবে, আমিও প্রথমবারই ট্রাই করছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখা যাক, দেখি আমলাটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে অনেকটা, হ্যাঁ হয়ে এসেছে, আর কিছুক্ষণ হবে। এটা একদম জলটা মানে কমিয়ে দিতে হবে ফুটিয়ে ফুটিয়ে, কারণ জল থাকলে হবে না, এটা একদম গুড়টা এই আমলার গায়ে মধ্যে লেগে যাবে, তো তাহলে রেডি হয়ে যাবে। তো দেখাচ্ছি। আর এর মধ্যে তোমরা চাইলে একটু পাঁচফোড়ন যে হয় সেটাকে থেতো করে হালকা রোস্ট করে ওটা গুঁড়ো করে, অথবা মৌরিকে নিয়ে একটু ভাজা ভাজা করে রোস্ট করে ওটা গুঁড়ো করেও দিলে ভালো লাগবে, কিন্তু এখন তো আমি ওগুলো অত ঝামেলায় যাচ্ছি না, সিম্পলই দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি এর ভেতর কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করে দিয়েছি, যেমন কাজু, কিশমিশ আর আলমন্ড। তো দেখো কালারটা দেখতে পাচ্ছ, আর আমার ভিডিওগ্রাফি ম্যান চলে এসছে আমার ছেলে, এই দেখো কত সুন্দর কালার এসেছে, তাই না? তো তোমরা চাইলেও এই এখন বানিয়ে ফেলতে পারো, এই শীতের মরশুমেই তো এইসব খাওয়ার সময়, বলো, এগুলো বানিয়ে খাওয়াই যেতে পারে। দেখো আমি যেটা বলেছিলাম যে একদম আমলার মধ্যে গুড়টা লেগে যাবে, তো দেখো এখন কি করে বুঝবে সেটাও বলে দিই, তার একটা ট্রিক্স আছে।
এই দেখো এখন এই হাতা থেকে ফেললে অত জলদি জলদি পড়ছে না। তো তার মানে কি এটা হয়েই এসেছে। এবার আর কিছুক্ষণ রাখবো, নাড়বো, দিয়ে নামিয়ে দেবো। তো তোমরা একবার আমি আগে এটা আমি এখনও খেয়ে তো বলতে পারবো না, খাইনি যেহেতু, এত গরম গরম তো খাওয়া যাবে না। তো খেয়ে নিয়ে আমি, আমার ছেলে হাসছে ওই দিক থেকে, তো এটা আমি খেয়ে নিয়ে আমি তখন তোমাদের সাথে শেয়ার করব যে এটা খাবার মতন হবেও কি না, না বানাতে বলবো কি না বলবো না যে বানাও। তো চলো দেখতে থাকো। তোমাদের সাথে যেটা আর একটা জিনিস শেয়ার করা হয়নি, এখানে প্রিজারভেটিভ মানে কিছুদিন যদি রাখো ভালো থাকার জন্য ভিনিগার যদি থাকে তো অ্যাড করতে পারো। আমি এখানে লেবু অ্যাড করে দিয়েছি, পুরোটা না, হাফ দিয়েছি লেবু। হাফ মানে কি একটু লেবুটা বড় যদি সাইজের হয় তো হাফ দেবে, নাহলে একটা দিয়ে দিতে পারো। তো দেখতেই পাচ্ছ, কালার দেখে তো অবশ্যই তোমরা বুঝতে পারছো। আর আমি তো খেয়ে তোমাদেরকে রিভিউ দিলামই, খুবই সুন্দর হয়েছে। তোমরা চাইলে এর মধ্যে যেমন আমরা আপেল, খেজুর, সব ড্রাই ফ্রুটস, টমেটো দিয়ে যেমন বানাই, সেরকম এর মধ্যে অ্যাপেলটাও অ্যাড করে দিতে পারো। কারণ আমি আমলাটা খেয়ে একটু আমলাই কসকস থাকে, আমলা তো আপেলের মতনই লাগছে খেতে, খানিকটা, পুরোটা তো আর হবে না সেম। তো আপেলটা দিয়ে দিলেও খারাপ লাগবে না। তো চলো আজকের মতো এইটুকুই থাকলো আমার ব্লগ। তোমাদের দেখে হয়তো অনেকটা জল জল মনে হচ্ছে, কিন্তু এটা আস্তে আস্তে রাখলে ড্রাই ফ্রুটস আর আমলার মধ্যে এই গুড়টা মানে চিপকে যাবে, তো আস্তে আস্তে গুড়টা পুরো শুকিয়ে আসবে। তো চলো দেখতে থাকো। একটা অন্য রকমের আইটেম বানিয়েছিলাম, একটু ছানা ছিল, তো সেটাকে আমি মিল্ক মেড, যেটা মিঠাই মেড বলে, সেইটা দিয়েছিলাম। তো ওটা দিয়ে আর কিছু আলমন্ড দিয়ে আমি এটা বানিয়েছি। আর দুধ তো মানে ছানাটা অবশ্যই ছিল, দুধ বলছি আমি। তো কত সুন্দর হয়েছে দেখো, কত সুন্দর হয়েছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। একদম ক্ষীর হয়ে গেছে, রাবড়ি টাইপ হয় না, সেই রকম দেখতে হয়ে গেছে, তাই না? তোমরা বলো কিরম লাগলো। এরম ছানা দিয়ে কয়েকটা আমি আলমন্ড অ্যাড করেছিলাম আর মিঠাই মেড দিয়ে জাস্ট এরম নেড়ে ঘুরিয়ে নিয়েছিলাম। তো দেখো কিছুক্ষণ ঘুরিয়েছিলাম যাতে এরকম থিকনেসটা এসেছে। তো এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে না? তো বলো তোমরা। আর দেখো অবশ্যই তোমরা কিন্তু বলো যে আমি আচারটা বানালাম আমলার, সেইটাও কীরকম লাগলো। আর এই যেটা বানিয়েছি ছানা দিয়ে বললাম, এটাও রাবড়ি টাইপের, এটাও কীরকম লাগলো অবশ্যই বলো। তো আজকের মতো আমার গল্প এতটুকুই ছিল। যদি কিছু ভালো লাগে তো আমার চ্যানেলটাকে এইভাবেই তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো অন্যদিন আমি আমার গল্প নিয়ে আর একটি ব্লগ তৈরি করবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।